বরবটির এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে কেউ বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বরবটির একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। বরবটিগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে সেটাকে একে একে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু মিডিয়াম টুকরো করে আমি কেটে নিয়েছি, যেহেতু প্রেসার কুকারটা আমার ছোট ছিল। তারপরে দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণ এতে জল। এবার এটাকে সেদ্ধ করতে বসাবো প্রায় 10 মিনিটের জন্য। সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর এইদিকে 3টে পেঁয়াজ, এদিকে আমি 3-4টে মতন পেঁয়াজ, অনেকটা পরিমাণ রসুন আর 5-6টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখো এখানে বরবটিগুলো সবকটা সেদ্ধ হয়ে গেছে, তাই প্লেটে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 4খানা। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে একটা প্লেটে তুলে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে। তারপরে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। সেই তেলেই এবার আমরা অ্যাড করব রসুনগুলো। আমি কিন্তু এখানে গোটা রসুনই ব্যবহার করছি। তারপরে রসুনগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এরপর দিয়ে দেব এর মধ্যে 4-5টা মতন কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি হবে। তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। লঙ্কা আর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচনো পেঁয়াজটা আমরা দিয়ে দেব। তারপরে কিছুক্ষণের জন্য আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন। আর যারা এখনো অবধি আমার ফেসবুক পেজটা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে লবণ। এরপরে বেশ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে, যাতে সুন্দর ভাজাও হয় আর নরমও হয়ে যায়। দেখুন এদিকে আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা। আর ওদিকে বরবটিগুলোকে আমি মিক্সির জারে নিয়ে সেটাকে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এরপরে একটা প্লেটে নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কাগুলোকে। এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। দিয়ে দিলাম কড়াইতে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। ভালো করে গরম হলে বরবটির এই পেস্টটা আমরা ঢেলে দেব কড়াইতে। তারপরে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে জলটা টানা অবধি অপেক্ষা করতে হবে। জলটা কিছুক্ষণ টেনে যাবার পরে দেখবেন বরবটির এই কালারটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হওয়া অবধি কিন্তু আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এরপরে প্লেটে যেই ভর্তাটা আমরা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুনের, সেটাকে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করতে হবে। অবশ্যই যেন বরবটির সঙ্গে এই ভর্তাটা ভালো করে মিশে যায় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন। এরপরে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে আরও যাতে জলটা কিছুক্ষণের জন্য শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপরে আমরা অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম যাতে কড়াই থেকে উঠে আসে সেই অবধি অপেক্ষা করতে হবে। দেখুন অনেকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই বরবটির ভর্তা। কড়াই থেকে একেবারে উঠে আসলেই ভাববেন আপনাদের বরবটির ভর্তা একেবারেই রেডি। ব্যাস, আর কি, শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে বরবটির এই ভর্তা থাকলে নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাতে ফলো করে দেবেন। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।